সবাই কোরআন শরীফ গুছায়ে নামাজের জন্য প্রস্তুতি নাও। ওরে আল্লাহ, এনে তো আমার ব্যাগ দেখতেছি, ব্যাগটাও নেই। ওরে আল্লাহ, স্যান্ডেল। আগে নামাজ পড়ি আসি, তারপরে দেখবানি। হ্যাঁ সভাপতি সেক্রেটারি সাহেব, আজকে আপনাদের দুইজনে একসাথে পাইছি আমি। একটা কথা না বললেই নয়, কারণ মসজিদের 5 ওয়াক্ত জামাতে প্রায় জুতো চুরি হচ্ছে। এখন এই চোর ধরার জন্য আমাদের একটা ভিত করার দরকার, কারণ আপনাদের একটা পরামর্শ চাই। এ তো খুবই খারাপ কথা সেক্রেটারি সাহেব। মসজিদের জুতো চুরি আসছে, এরা নামাজ পড়তে আসে না চুরি করতে আসে? কি আমাদের এলাকার কোনো মানুষ নাকি আল্লাহর ঘরে চুরি করবি? আমার তো মনে আছে যে আমার এলাকার লোকজন তো এরকম না, বাইরেতে মনে হয় কেউ এসে সব করতেছে মনে হয়। এর একটা বুদ্ধি বের করা লাগবে, হয় কোনো সিসকে চোর, নাই নিশাখোর, নাই এই স্বভাবে এইসব করতেছে। এই চোর যে কোনো মূল্যে আজকে ধরে ছাড়তেই হবে। না, এটা ভিড় করাই লাগবে, চোর ধরাই লাগবে আজকে। কি বুদ্ধি করা যায়? এ তো বুদ্ধি তো একটা বের করতে হবে, কি আপনারা কি বলেন? তাহলে এক কাজ করা যাক, নামাজ আপনারা পড়ে নেন, আমি এই 2জন ছাত্র নিয়ে বাইরে পাহারা দিই, চুপি চুপি এক চোরটা ধরি, পরে আমি ওকে নিয়ে পরে জামাত করে নিবা না নাকি? হ্যাঁ, নামাজও পড়া হইলো, হ্যাঁ, চোরটাও ধরা হইলো। একটা ভালো বুদ্ধি দিয়েছেন সেক্রেটারি সাহেব। তাহলে আপনি দুটো ছাত্র নিয়ে, বড় ছাত্র নিয়ে আপনি তাহলে যান বাইরে, যে পাহারা দেন। তুমি আর তুমি আসো তো আমার সাথে, আসো দিন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই তোর 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 এই তোর 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 এই তোর 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 এই তোর 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 এই তুই প্রতিদিন এই কাজ করিস না? এই তুই করিস এই কাজ? তুই কাজ এই কতদিন ধরে করিস? বেটার দায় চুরি করতে আসি। তোমার এত বড় সাহস, এত জায়গা থেকে তুমি প্রত্যেকদিন এই মসজিদে চুরি করো? প্রতিদিন এই করে? এই স্যার আমি করি না স্যার, আমি কিছু আমার মাথা গেল, আমি না তুই কি করিস? আমি কিছু করি না। কি করিস? আমি নামাজ পড়ি, নামাজ পড়ো, রোজা থাকি আমি। আরে তাই চুরি করিস কেন? চুরি করি না আমি। পায়ে কাজ জুতো, ভাই আমার জুতো, আমার জুতো, আমার জুতো খোল, জুতো খোল, আমার জুতো স্যার, আবার কথা জুতো খোল। স্যার আমার জুতো স্যার, আমি চুরি আসে প্রত্যেকদিন খালি পাই আর নতুন নতুন জুতো নিয়ে চলে যায়। কত বড় সাহস তোমার, আল্লাহর ঘরে চুরি করো? এই ইমাম সাহেব, এখন এই কোরআনের বিধান অনুযায়ী চোরের শাস্তি কি বলেন? হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে 6 নম্বর পারায় 13 নম্বর পৃষ্ঠায় বলছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুম জাযাআম বিমা কাসাবা। আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করছে যে চুরি করবে তার হাতটা কেটে দেওয়া হোক। তার হাত কেটে দিতে হবে। হ্যাঁ, হাত কেটে দিতে হবে। এই তো হাত কাটতে হবে। আমি তো চুরি করিনি স্যার। সভাপতি সাহেব, এখন এই হুজুর তো একটা আয়াত বললো, এই আয়াতে চুরির অপরাধের যে করে তার হচ্ছে হাত কেটে দিতে হবে। হাত কাটার মতো অপরাধ করেছে, এখন আরো মাসলা মাসাইল আছে, আসলে সে কি জন্য চুরি করতেছে, তার বাড়ি কি অভাব, নাকি সে নেশাই এইডে, তার পেশা এইডে, নাকি কি কারণে চুরি করতে আইছে? এখন মনে করেন যে অনেকে অনেক অভাবে পড়লি মানুষ এরকম করে, এখন সেটা বিবেচনা করে যা শাস্তি দিয়ে আমার মনে হয় ছেড়ে দেওয়া যায়। আচ্ছা, তোমার কি হাত কাটিয়ে দেবো না কি জন্য তুমি চুরি করে, সত্যি করে বলো? আমি তো চুরি করি না স্যার। তোরে যে চুরির জুতো এখনো পাই, জুতো কল, তুই করছিস চুরি করে, জুতো কল, জুতো কল, গলা বান্ধা।
তুই তো আসলি খালি ভাই এই তুই তো করতেছে স্যার ওরে মাগো তোরে জুতো খোল। আমার নেন স্যার ওরে বাবা এই প্যান্টের মধ্যে কি আছে লুঙ্গি তোলা প্যান্ট ওরে মোবাইল অ্যান্ড্রয়েড ফোন স্যার মাথায় হেলমেট কেন আমার হেলমেট মাগো এ তো মনে হচ্ছে আমার হেলমেট দেখি তাই হেলমেট কখন নিল এ তো আমার হেলমেট আরে, এই ব্যাগ আপনার মোটরসাইকেল আমার ব্যাগ ঝুলেছিল না হ্যাঁ হ্যাঁ এই আপনারই তো ব্যাগে এই আমার ব্যাগটা পর্যন্ত চুরি করেছিস ওরে স্যার তা তোরে তো দেখে চোর মনে হচ্ছে না এই এত সুন্দর পোশাক আশাক হ্যাঁ এই এখন কোরআনের বিরুদ্ধে তোমার হাত কেটে দেবো না কি শাস্তি দেবো বলো তুমি চুরি করো কেন বলো তো আর কোরআনের বিধান অনুযায়ী আমরা মাফ করে দেয় ইয়াদব মাফ করে দেন তুমি কেন চুরি করো তাই বলো ওই পেটের দায় স্যার আমার চাকরি বাকরি কিছু নেই সব চলে গেছে এই জন্য চুরি করি স্যার আমাদেরকে বুঝায় বলো বিষয়টা বুঝায় বলো স্যার ওই যে আমি গার্মেন্টসে চাকরি করতাম কদিন আগে আমার চাকরিটা চলে গেছে এই জন্য মনে করেন অভাবের তাড়নায় কোনো জায়গায় কাজ পাচ্ছি না দেশে অর্থনৈতিক মন্দা তুমি চুরি করবা কেন পেটের তাই তুমি অভাবের তরণে চুরি করবা কেন যে কত লোক মাঠে খাটে রিক্সা চালায় ইজি বাইক চালায় তুমি এগুলো করে খাতে পারো না তুমি হারাম পথে উপার্জন করবা কেন হালাল পথে উপার্জন করো তুমি একটা ইয়াং ছেলে আল্লাহ তোমার যৌবন দেছে ইয়াং তাকড়া রক্ত দেছে হ্যাঁ তুমি আল্লাহর ঘরে মসজিদে চুরি করবা এটা মহাপাপ চুরি করা মহাপাপ বলো আর কোনোদিন চুরি করবে না বলো সবাইকে সাক্ষী রেখে বলো চুরি করবে না বলো জি আমি আর দু একদিন চুরি করে আসছি না আমি আর কোনোদিন চুরি করবো না ইমাম সাহেব আমার জন্য আপনি দোয়া করেন আমার একটা কাজের ব্যবস্থা করে দেন তবা কর তবা তবা হড়াই দে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি রব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি আল্লাহকে সাক্ষী রাখছেন আর কখনো চুরি করবেন না জি কার কোনোদিন করব না আমার মাফ করে দেন আপনারা আমার জুতো আর কোনোদিন চুরি করবেন না আমি করব না